বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সামিটে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, জ্বালানি সংকট এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। সংকট কাটিয়ে উঠতে সরকার স্বল্প মেয়াদী নানা পদক্ষেপ নিয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অবিলম্বে সহায়তা প্রদান, সম্মিলিত কর্মসূচি শীর্ষে রাখার আহ্বান জানান তারেক রহমান। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এশীয় দেশগুলোর সহযোগিতামূলক জোট এজেক প্লাসের অনলাইন সম্মেলন অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ছিলেন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ও এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে জ্বালানির কারণে দেশের অর্থনৈতিক চাপ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট উত্তরণে সরকারের নেয়া স্বল্প মেয়াদী বিভিন্ন পদক্ষেপের কথা বিশ্ব নেতাদের জানান তিনি। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচকভাবে সাড়া দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বলেন, কোনো দেশই একা এই সংকট মোকাবেলা করতে পারবে না। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সামিটে বাংলাদেশ তার প্রয়োজনের কথা জানিয়েছে। এশিয়া প্যাসিফিক প্ল্যাটফর্ম থেকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক বিল্ড আপ করতে পারি, যেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্টও থাকবে, পলিটিক্যাল সাপোর্টও থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্লোট করেছেন এই সামিটে বাংলাদেশ অ্যারাউন্ড $2 বিলিয়ন ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে। এখানে মানে আমরা হাত পাতাইতে যাইনি। উই আর অলসো প্রোভাইডিং এই ফাইন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক ফর পিপল টু লুক অ্যাট। আমরা একটা হিসাব ওখানে প্লেস করছি। জাপানের প্রধানমন্ত্রীর আলোচনার এই উদ্যোগকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।